হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দুর্গাপুজোর শপিং ব্লগ তো অলরেডি সবগুলো শেয়ার করে দিয়েছি। এবার শেয়ার করে চলো কালী পুজোর শপিং ব্লগ। কালী পুজোতে অবশ্যই আমি কোনো জামা কিনতে যাইনি, মানে কালী পুজো উপলক্ষে আমি অবশ্যই কোনো জামা কিনতে যাইনি। গিয়েছিলাম টুকটাক কিছু কাজে বোলপুর। তো গিয়ে প্রথমেই টোটোটাকে ঠিক করে নিলাম, কারণ এত রোদে পায়ে হেঁটে ঘোরা মানে ইম্পসিবল ব্যাপার। তো প্রথমেই চলে যাই আমরা মনমোহিনীতে গিয়ে দেখি যে কোনো কালেকশানই নাকি নেই। তো সামনে এখনও অনেক পুজো প্লাস বিয়ে বাড়ি আরও আদার্স অনেক ওকেশন বাকি আছে। তো সেগুলো সামনে থাকা সত্ত্বেও ওদের কাছে নাকি আমাদের এজের কোনো কালেকশানই নেই। মানে এমনি টপ কুর্তি এগুলো ছিল, বেসিক জিনিসগুলো ছিল, বাট কিন্তু ওই বিয়েতে পরার জন্য যে ড্রেসগুলো হয় বা তাছাড়া আরও অনেক যে স্টাইলিশ জামাগুলো হয় যেগুলো খুঁজছিলাম সেগুলো বলছে একটাও নাকি নেই। আর যদি বা রয়েছে সেগুলো বাচ্চাদের বা ওই 16-17 বছর বয়স তাদের হবে, আমাদের হবে না। তো এই ড্রেসের কালেকশনগুলো বেশ সুন্দর ছিল, আমাদের গায়ে না হলেও বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর কালারগুলো ওই ওকে কয়েকটা কালার ভালো লাগছিল, যেমন এই লাল কালারের জামাটা বেশ সুন্দর লাগছিল, কিন্তু বাচ্চাদের বলে আমাদের হবে না। তো সেই জন্য আর বেশি ঘাঁটাঘাঁটি করিনি, বাস একটাই জামা বললাম যে একটু খুলে দেখাও, তো সেই জন্য ওই একটা জামাই খুলে দেখালো। দেখে বোঝাই যাচ্ছিল যে আমাদের বয়সের না, এগুলো আরও আমাদের থেকে যারা ছোট মেয়ে আছে, ছোট বাচ্চা আছে তাদের। তো তারপর কি করব, শুধু তো ঘুরে চলে আসা যায় না, তো সেই জন্য এখানে কয়েকটা জিনিস দেখছিলাম, যেমন এই আংটি, তাছাড়া আরও অনেক জিনিস। তো ওগুলো একটাও পছন্দ হয়নি। তো সামনেই ছিল স্টাইল বাজার, তো স্টাইল বাজারে চলে যায়। স্টাইল বাজারেও আমরা কিছুই কিনিনি, বাস দেখছিলাম। একটা জামা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আউট অফ বাজেট ছিল, প্রায় 4,000-5,000 টাকার মতো ছিল। বাট জামাটা ভীষণ সুন্দর ছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো তারপর কয়েকটা ওই ভিডিওই বানানো হয় আর একটু এসিতে হাওয়া খাওয়া হয়, তাছাড়া আমরা বেরিয়ে চলে আসি। আর এখানে এই স্টাইল বাজারের টপগুলো বেশ সুন্দর ছিল, সাদা কালার, মানে প্লেন একদম সাদা, তাই নাহলে এমনি মানে এমনি দেখতে ভীষণ সুন্দর ছিল টপগুলো, সাদা না হলে আমি একটা নিয়েই নিতাম। তারপর পায়েল কসমেটিক্সে কিছু দরকার ছিল, সেগুলো নিয়ে আমরা চলে যাই রাধাশ্যাম। আর ওই রাধাশ্যামের সামনেই ছিল কসমো বাজার। আর রাধাশ্যামে মানে শাড়ি তো ভীষণ সুন্দর, আমি দুর্গাপুজোর সময় আমার মা আর মাসি সবাই শাড়ি কিনেছে, আমি দেখেছি শাড়ির কালেকশন বেশ সুন্দর। তাছাড়া এই প্রথমবার জামা কিনলো, মানে আমার বান্ধবী জামা কিনলো, আমি না। তো জামার কালেকশানও ভীষণ সুন্দর, মানে সারারা সেট, তাছাড়া আনারকলি কুর্তি টপ, তাছাড়া বিয়েতে পরার মতো বেশ সুন্দর চুড়িদার, বেশ সুন্দর সুন্দর কালেকশান। আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি, যেমন এই সারারা সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এখন যেহেতু সামনে সেই রকম বা বিয়ে বাড়ি বা কিছুই নেই, আর কালী পুজো জামা আমি যেহেতু অনলাইনে অলরেডি অর্ডার করে দিয়েছি, তো সেই জন্য আর জামা টামা দেখলামও না, আর যার দরকার ছিল সেই দেখছিল। আর কালারগুলোও ভীষণ সুন্দর। আমি এই সবুজ জামাটা একটু ট্রায়াল রুমে ট্রায়াল করে দেখেছিলাম, আমাকে বেশ ভালো লাগছিল। পরে যদি কখনো বিয়ে টিয়ে লাগে তো ভাবছি একটা নেব এরকম ধরনের। তো এখানে আমি ভিডিও করছিলাম আর আমার বান্ধবী গিয়েছিল ট্রায়াল রুমে। তো তারপর এখানে কয়েকটা চুড়িদারের পিস দেখছিলাম, তো কাপড়গুলো বেশ সুন্দর মানে খুবই সুন্দর। তো তারপর চলে যাই কসমো বাজারেও আমরা কিছুই নিইনি, বাস এমনিই গিয়েছিলাম। তো তারপর আমি এখানে একটু বসেছিলাম টোটোতে, আর আমার বান্ধবীর একটু কাজ ছিল, তো সেজন্য গিয়েছিল। তারপর কালী পুজোর ম্যান্ডেটরি জিনিস হচ্ছে প্রদীপ। প্রত্যেক বছর প্রদীপ কেনা হয় না, যেহেতু যাওয়া হয় না বাইরে, তো এই বছর গিয়েছিলাম। তো এই বছর আমি বেশ অনেকগুলো প্রদীপই কিনে নিয়েছি। এই প্রদীপগুলোকে বেশ সুন্দর করে ডেকোরেশন করবো, আর সেগুলো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর চলে যাই স্মার্ট বাজার, যেখানে আমার মেনলি দরকারটা ছিল। আমি বারবার স্মার্ট বাজার থেকে গ্রসারি আইটেমগুলো নিয়ে আসি, তো সেই জন্য গিয়েছিলাম একটু স্মার্ট বাজার। আর স্মার্ট বাজারে গিয়ে দেখলাম বেশ সুন্দর সুন্দর কুর্তিগুলো নামিয়েছে। আমি যেহেতু কুর্তি মানে নামিয়েছে বলতে কুর্তি কালেকশন এসছে, তো আমি যেহেতু কুর্তি এখন পরা একটু অ্যাভয়েডই করছি, তো সেই জন্য আর কুর্তিগুলো নিইনি। আর নিলেও মানে নেওয়ার মতো এখন টাকাও ছিল না, মেন কথা। তো আমি যেগুলো নিতে গিয়েছিলাম তো সেগুলোই আমি নিয়ে চলে আসি। তো গিয়েছিলাম একটু গ্রসারি শপিং করতে, তো সেগুলোই নিয়ে আসি। আর এখানে আমি একটা চা খুঁজে বেড়াচ্ছিলাম, গ্রিন টিগুলো দেখে বেশ ভালো লাগলো, মনে হলো একটা নিই, কিন্তু গ্রিন টির টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আর নিইনি। এখানে আলাদা একটা চা পাতা ছিল যেটা আমার মায়ের খুব পছন্দের, তো সেটাই খুঁজছিলাম, ওটাই নেব বলে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম ওই চা পাতার কাউন্টারের ওখানটাতে।
কাউন্টার না, মানে ওই চা পাতা সেকশনটাতে ঘুরে বেড়াচ্ছিলাম। তো তারপর অলরেডি ওটা আমি পেয়ে যাই। তারপর আরও বেশ কয়েকটা জিনিসের দরকার ছিল, যেমন বিস্কুট, তারপরে পপকর্ন, তারপর ওই চানাচুর টানাচুর করে যে জিনিসগুলো দরকার লাগে কালী পুজোর আগে, তো সেগুলোই নিয়ে নিই। তারপর চলে আসি বিল করতে বিলিং কাউন্টারে। তারপর চলে যায় আমার প্রিয় দোকান বিশালে। আর তখনও পর্যন্ত বেশ রোদ, মানে এই দুর্গা পুজো কালী পুজো কে বলবে, মানে কালী পুজো তো প্রায় সময় শীতকালেই পড়ে, তো মনে হচ্ছে না শীতকাল, মনে হচ্ছে জুন মাসের কোনো পুজো। তো চলে যাই বিশাল মেগামার্ট, এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস কিনে নিই। তো এখানে গিয়ে দেখলাম যে সেরকম কোনো কালেকশন নেই, যদিও বা আমি জামা টামা নিতে আসিনি। এই প্যান্টটা বেশ ভালো লাগলো, কিন্তু তারপরে আর নিইনি। তারপর একটু জুতোগুলো দেখছিলাম, বেশ কিছু জুতোর কালেকশন এসছে দেখলাম, আর জুতোগুলো বেশ সুন্দর, ভাবছি পরের বার গিয়ে একটা নিয়ে আসবো এই শুগুলো। তো তারপরে এখানে একটা জিনিস, মানে আগে অনেকবার আমি বিশাল এসেছি, কিন্তু এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখিনি, বেশ সুন্দর লাগছিলো। এগুলো যদি ড্রয়িং রুমে বা লিভিং রুমে সাজিয়ে রাখা হয় বেশ সুন্দর লাগবে, আর বেশ রিয়েলিস্টিক লাগছিলো। তো তারপর বাড়ি চলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।